এই যে সালাউদ্দিন একজন খালি বলতেছে সংবিধান সংবিধান, সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না। আপনারা বলেন তো সংবিধান কি আল্লাহর না মানুষের? জোরে কথা বলা লাগবে, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। জোরে বলেন, সংবিধান কি আল্লাহর না মানুষের? কোরআনের পরিবর্তন করা যাবে না, কিন্তু সংবিধান পরিবর্তন করা যাবে মানুষের চাহিদা অনুযায়ী। সংবিধান পরিবর্তনের দরকার আছে না নাই? ভাইজান, আজকে সংবিধানকে তোমরা পবিত্র সংবিধান বলো, অনেকে বলে পবিত্র সংসদ। মুখত খালি জুতে আমার কথা, পবিত্র সংসদ পবিত্র। তাহলে মমতার যে সংসদের মধ্যে যে গানগুলো পবিত্র, অপবিত্র মানুষকে পবিত্র জায়গা পাঠালেও সেই জায়গা অপবিত্র হবে। জোরে কোন কথা কন না কেন ভাইয়া? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সংবিধানের দোহাই যদি দিতে পারেন, একটাই মাত্র সংবিধান, তার নাম হলো আল্লাহর কোরআন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোকে গভীর রাত্রে একটা পাঞ্জাবি দিবে আসিনি বাগান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, আগামীকাল জুমার দিন, এই জুমার দিন আমি খাটো পাঞ্জাবি পরে যদি খুতবা দিবার যাই, নামাজ পড়াবার যাই, কারণ মুসল্লির দিকে কেউ তাকায় না, সবাই তাকায় ইমামের দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমামের দাড়ি ছোট হলে মানুষ নামাজ পড়বার চায়? দাড়ি সবাই মুখ গেলাপে। আমাকে ফতুয়া কত হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টি নিতে হয় তার পদিকে নামাজ হবে। আমি কইলাম, কে ভাই আপনি দাড়ি কি দিয়ে মাপছেন? তখন বলে, হুজুর আমি ইমাম যখন খুতবা দেয় তখন দূরে বসে থেকে মুখের সাথে ইমামের দাড়ি একটা মাপ করছি, আমার মুখ ইমামের দাড়ি মাপ করে দিই, মনে হয় একটু খাটো হবে। আমি বললাম, কে ভাই ইমামের দাড়ি তো আপনি মুখ দিয়ে মাপলেন, আপনার তার খবর কি? তখন বলতে, আমি মুসল্লি, আমার না থাকলেও চলবে। ওই মুসল্লি আর বলে না থাকলেও চলবে। আপনারা বলেন তো, দাড়ি কি শুধু ইমামের জন্য না সবার জন্য? যারা মুসলমান দাবি করবেন তাদের দাড়ি রাখতে হবে। মানে মা বোনদের জন্য বলতেছি, মা আপনি যদি আপনার স্বামীকে ভালো রাখতে চান, পবিত্র রাখতে চান, আপনি যেমন করেই হোক আপনার স্বামীর মুখে দাড়ি রাখার ব্যবস্থা করে। আমার জীবনের প্রমাণ। এক মেয়ে আমাকে বলে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি যখন স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকায় থাকে হুজুর। তো অন্য কোনো মেয়ে যখন আমার স্বামীর দিকে তাকায়, আমার কলজাতে আগুন লাগে হুজুর। এমন কোন দোয়া আছে যে দোয়া আমল করলে কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকাবে না? হুজুর এই দোয়া আছে। আমি বললাম, মা দোয়া রাখবে না, তোমার স্বামী তুমি চাচা বানাও। মোবাইলে বলছি তো বুঝবার পারেনি। হুজুর আপনি আলেম মানুষের কি বললেন স্বামী চাচা মানে? আরে পাগলি, চাচা কবার কইনি তো, চাচা বানাবার খুশি। তুই যেভাবেই হোক তোর স্বামীর চাচা বানা। হাত পাও ধরে বলছেন, স্বামীর মুখ দাঁড়িয়ে রাখাছে, স্বামীর এখন 4 আঙ্গুল দাঁড়িয়ে হয়ে গেছে। ওই মেয়ে আর একদিন মোবাইল করে বলতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্বামী নিয়ে তখন রাস্তা দিয়ে যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, কেউ তাকায় না। যদি কেউ ভুল করে তাকায়, সালাম দিয়ে বলে চাচা কেমন আছেন। তা আমার স্বামী তখন আমার সামনে চাচা কয়, আমার তখন কিছুই মনে হয় না। চিন্তা করছেন? পুরুষ মানুষের একটা সাইজ আছে। আল্লাহ যে পুরুষত্ব, এই যে সময় আসর, সময়ের যে একটা শপথ করেছেন, অবশ্যই পুরুষ মানুষ খুব খেয়াল করতে হবে ভাইজান, যে আপনার যখন দাড়ি মোছের দরকার নাই তখন আল্লাহ আপনাকে দাড়ি মোছ দেয় নাই, যখন দাড়ি মোছের দরকার আল্লাহ তখন আপনাকে দিছে আপনার পুরুষত্ব ফুটে তোলার জন্য। জোরে কর কথা ঠিক কেন? জোরে কর। প্রতিদিন দাড়ি মোছ কামায়। আপনি আয়নার সামনে আপনার বউ গুলা খেলা হতে দেখেন তো, আপনার বউ আপনি একই মুখ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, শুধু ইমামের দাড়ি মাপলে হবে না, শুধু ইমামের জুব্বা দেখলে হবে না। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোর কাপড়টুকু আমাকে দান করে দে বাবা, আমার খাটো পাঞ্জাবি একটু লম্বা করতে চাই। আব্দুল্লাহ বললেন, গভীর রাত্রে আমার কাপড়ের অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে পিছনে রওনা দিয়ে দেখি বাবা ঘরের মধ্যে গিয়া সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহেবের একসঙ্গে চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা
নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আজকে যারা কোরআনের মাহফিল আইছেন, রমজান মাসের দাম হলো কোরআন নাজিল হওয়ার কারণে, লাইলাতুল কদরের দাম হলো কোরআন নাজিল হওয়ার কারণে। যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তাদের সবাইকে মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনি যখনই কোনো কাজ করতে যাবেন আপনি মনে করবেন কেউ না দেখলেও, কথা কয় না ভাই, পাশে আপনাদের হজে বলছি আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারিস যায় না, আসর নামাজ কত কাম নেই, কেউ চা খাবার পায়, কেউ জমির ধান দেখতে পারে, ধান দেখতে যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, অর জমির পানি নেই, এর উপরে এত পানি আমার তার পানি নেই, চারিদিকে তাকাবে, এরকম চারিদিকে তাকিয়ে দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ খেয়ে জমি ডালতে আসছে, বিসমিল্লাহ খেয়ে মনে করতে বিসমিল্লাহ করলি হালাল। বাংলাদেশে কিছু মানুষ আছে দেখবেন ভাষণ দেওয়ার আগে বিসমিল্লাহ কয় না, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ কয়ে ওই মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান দিয়ে কথা বলতেছে। আপনি বলেন তো আল্লাহর নাম নিয়ে শুরু করে মানুষের আইনের, মানুষের সংবিধানের কথা বলা যায়, বিসমিল্লাহ বলে জমির আলকাটাও তাই। তোমার কথা কি বুঝতে পারছেন? ওই বিসমিল্লাহ জমির আলকাটা ওই পানি দিয়ে হাত ধুচ্ছে, ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উপরে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো কেউ দেখছে? কেউ দেখেনি। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যুবকেরা তোমরা যখন রাত্রে বেলায় দরজা জানলা বন্ধ করে দাও, রাত গভীর হয়, তখন মনে করো বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ করলাম, আমি এখন আমার কাছে টাচ মোবাইল আছে, আমি এখন ইচ্ছা মতো খারাপ কিছু দেখি। আপনি যদি অদৃশ্যকে বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করা লাগবে তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার দুই কান্দে দুটা ফেরেশতা আছে না নাই? আপনারা কি বিশ্বাস করেন ভাইজান? কথা বলেন, দুই কান্দে দুইটা ফেরেশতাতে বিশ্বাস করেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। তাহলে যদি অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করেন, আপনি যা কিছু করতেছেন আল্লাহ দেখতেছে আর ফেরেশতারা লিখতেছে। একটু খেয়াল করবেন, আল্লাহ বলতেছেন আমিলুস সালিহা, তোর আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করা লাগবে। আর নেক আমল করতে গেলে নিজের ইচ্ছা মতো আমল করলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক আমল করা লাগবে। আল্লাহ নবীর তরিকা মোতাবেক আমল করতে গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ কায়েম করা। জোরে বলেন নামাজ কি? নামাজ কায়েম করা। এত বড় মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এখানে আপনার লেখছেন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ বড় করা না, মসজিদের উন্নয়ন মানে হলো মসজিদের মুসল্লি কালেকশন করা। ধরে কথা ঠিক না? মুসল্লি নাই, শুধুমাত্র জুমার জন্য মসজিদ বড় করলে হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ওয়া আমিলুস সালিহার উপর কথা বলতেছি। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের, আচ্ছা বলেন তো, আপনার বউ যদি বেপর্দা হয়ে যায়, সেই বউ যদি আপনাকে ভাত তরকারি পাক করে দেয়, আপনি যতই নামাজি হন নামাজের কিছু স্বাদ পাবেন? এবারে কথা কন না কেন? কি খবর? একজন পুরুষ মানুষ আল্লাহর ওলি হবে, একদিন বইয়ের সামনে গল্প করতেছে, আল্লাহ আমাকে এত বড় ওলি বানাতে, এখন পানির উপর জায় নামাজ বিছায় আমি নামাজ পড়ি, জায় নামাজ ডোবে না। বউ বলতেছে এটা আমার বাম হাতের কামান। স্বামী কইছে 40 বছর ধরে মোরাকাবা মুশাহাদাত নফল ইবাদত তাহাজ্জুদ পড়ে এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে দিল যে পানির উপর জায় নামাজ বিছায় আমি নামাজ পড়ি, জায় নামাজ ডোবে না, আর তুই বলতেছিস আমার বাম হাতের কামান। বউ বলছে ঠিক আছে আগামীকাল পড়বেন। পরদিন বউ পায়খানা করছে,
ওই টয়লেট পেপার, টিস্যু পেপার, ঢিলা কুলুপ ব্যবহার করেনি, বুঝছেন? শুধু পানি খরচ করে ওই হাত দিয়ে আগে রুটি বানাতে, ধরে কি বানাতে, আটা খামির দিয়ে রুটি বেনে স্বামী গেছে, স্বামী আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্না, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, সারা দোয়া দূর করে সব করে খাইয়ে ওই টেস্ট করবার কাছে যায় নামাজ বিছাতেই যায় নামাজ ডুবতিতে চড়াই লাগে। এতদিন যায় নামাজ চড়িছে তাও ডোবেনি, আর আজকে যায় নামাজ পানি বিছাতেই ডুবে যাচ্ছে। কি হলো? দৌড়া বইয়ের কাছে যে কাম যাচ্ছে, কি হয়েছে? বলে এই কাম করে আজকে তোমাকে আমি রুটি খাওয়াইছি। তার মানে বোঝা গেল যে আল্লাহর ওলি হবার গেলে আপনি একা হতে পারবেন না, আপনার পরিবারের দিকে খেয়াল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতিল উলা, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আমার মায়েদের জন্য একটু ওয়াজ করব, কারণ মায়ের আবার বলবে হুজুর তোর আসরের ওয়াজ করলো কিন্তু আমাদের কোনো ওয়াজ করলো না। আমলুস সালেহের মধ্যে আমি মায়েদের জন্য বলতেছি, মা আপনার যতই আমল করেন আল্লাহ কবুল করবে না। আপনাদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। করে বলেন নাম কি? আল্লাহ রাসূল ফাতেমার কাছে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি জানো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আমি এমন কি আমল করলাম যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? ও বাবা, আপনার অনেকগুলো বিবি আছে। ওই সময় আল্লাহর নবীর 11 জন বিবি ছিল। ধরে বলেন কয়জন বিবি? তার মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশাও ছিল, তার মধ্যে উম্মে সালমা ছিল, তার মধ্যে ময়মুনা ছিল, হাফসা ছিল। ফাতেমা বলতেছে, বাবা আপনার অনেকগুলো বিবি আছে, সেই বিবিগুলোকে বাদ দিয়া আমি আপনার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল কোন আমলের কারণে? রাসূল বলে, ফাতেমা তোমার তেমন কোন হাদিস মুখস্থ নাই, নামাজ তোমার জান্নাতের ঠিক সর্দারিনী বানাই নাই, রোজা তোমাকে জান্নাতের নেত্রী বানাই নাই, কেবলমাত্র শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা বসে আছেন শোনেন, নামাজ কিন্তু 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার আদায় করলে নামাজের হক আদায় হবে। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। সব সময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যদি চায়, ও মেয়েরা মায়েরা শোনেন, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবেন, অযাতা যেন করেন না। আর আপনারা মরদ মানুষ শোনেন, আপনার বউ যদি অযাতা আপনার খেদমত করে তাহলে বুঝবেন এর মধ্যে রহস্য আছে না নাই। অযাতা মাথা দেখতেছে, অযাতা চুল টানতেছে, অযাতা আপনাকে বাতাস করতেছে, এটা কি ভুল করতে জানেন? হ্যাঁ, এটা করার পিছনে কারণ হলো তুমি আজকে একটা ওয়াজ করবে, সেদিন পরে কানবার ধরবি, আপনি তখন বলবেন কে এত খেদমত করতেছে, কান্দো কেন? বলে এমনি এমনি কান্দি, অভিনয় জানাতে। স্বামী বলে, কে গো কি শুনে কান্দো? আমার কলিজার টুকরা বউ কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, এই দুটা আমার কলিজা জোলা কাপে গো, কলিজা জোলা কাপে। তুমি তখন বাইরে যাও, তখন এই বুড়া বুড়ি অত্যাচার, তুমি যদি তোমার বাপ মা পেয়ে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি ছেড়ে যাও। আর যদি আমাকে নিয়ে বেহেশতের সংসার করবার চাও, ওই বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাগ, অমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরা বসতেছে, বলতেছে এই পর্যন্ত আমার ওয়াজ। এখন তুমি কি আমল করবা? ও আমিলুস সালিহা। এখন তুমি কি আমল করবা? বাপ মাও ছাড়বা, নামাজ ছাড়বা। এখন স্বামী চিন্তা করতেছে, আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনে বলেছে তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? বউ মরা গেলে, বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা যদি মারা যায় জীবনে কানলেও আর বাপ মা পাওয়া যাবে না।
আপনার বলেন তো, যেটা পাওয়া যাবে না তার গুরুত্ব বেশি, না যেটা পাওয়া যাবে তার গুরুত্ব বেশি? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে লাভ দেউছে। ওটা বলতেছে, বান্দে টুকলা বান, কিসের টুকলা? তুই না তোর বাপের বাড়ি যাবার চালি, টান টোপলা যা আছে সব বান। 3 তালাকের গাড়ি চড়ে তোর বাপের বাড়ি ফেরত মরে। কয় তালাকের গাড়ি? 3 চাকার গাড়ি না, 3 তালাকের গাড়ি চড়বো, বাপের বাড়ি চলে। বউ দৌড়ে এসে স্বামী পাও ধরে বলতেছে, তুমি আল্লাহর ওলি গো। আসলে আপনারা বলেন তো, বাপ মাকে যারা ভালোবাসে তারা আল্লাহর কি হয়? ধরে কান কি হয়? খালি ওলি। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তো জান্নাতে যাবো, তো আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? জান্নাতে আমার একটা দোস্তের দরকার, তো একলা একলা জান্নাতে কেমনি থেকে? আল্লাহ বলে, অমুক বাজারে একটা কসাই। মুসা বলতেছে, আল্লাহ ইয়ে কি করতে চায়? আমি একটা কালিমুল্লাহ নবী, বড় নবী, আর আমার সাথে একটা কসাই। আল্লাহ বলতেছে, যা দেখে যা, কি জন্য কসাই তোমার সঙ্গে জান্নাত থাকবে, গিয়ে দেখো। মুসা আলাইহিস সালাম দেখতে এসে দেখে কসাই গোশত কাটতেছে। গোশত কাটতে কাটতে সামান্য গোশত বিক্রি হয়ে যাওয়ার পরে সামান্য গোশত টোপলা করে বাড়ির দিকে চলে যায়। মুসা আলাইহিস সালাম যা বলে, কসাই ভাই আমি একজন ভিনদেশী মুসাফির, আজকে আপনার বাড়িতে একটু থাকবার চাই। কসাই বলতেছে, গোশতের দিকে তাকায় কোনো লাভ নাই। মুসা বলতেছে, আল্লাহ এইটা কেমন মানুষ, আমি শুধু বাড়িতে এক রাত থাকবার চাই, আর বলতেছে গোশতের দিকে তাকায় কোনো লাভ নাই। আল্লাহ বলে, মুসা তোমার সঙ্গে জান্নাতে কেমনে থাকবে জানবার যদি চাও, রাতকে হজম করে লোকটার সঙ্গে যাও। এবার রাতটা হজম করে কষার সঙ্গে যখন আসলে, মুসা নাই বলতেছে, ভাই আমি ভাঙ্গা ঘরে তোমাকে থাকতে দিবার পারবো, কিন্তু খাবার দিতে পারবো না। মুসা বলতে, তোমার কোনো কিছু দরকার নাই, একটা রাত শুধু আপনার বাড়িতে আমি থাকতে চাই। কসাই মুসা নবীকে থাকতে দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। জানলাতে মুসা নবী তাকায় দেখে, ওই ঘরের ভিতর থেকে ঝুড়ি বের করে, ওই ঝুড়ির মধ্যে একটা বুড়িমা সারাদিন পেশাব পায়খানা করেছে। কসাই নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে মাকে গোসল করাইয়া দিয়ে ওই ঝুড়ির মধ্যে সুন্দর করে বসাইয়া ওই গোস্তগুলো সিদ্ধ করে পবিত্র যেমন তার বাচ্চাকে খাওয়ায়। কসাইয়ের মায়ের মুখে কোনো তাপ নাই, গোস্তগুলো চাবায় চাবায় মায়ের মুখে দেয়। মা ঝুঁকি চিপি চিপি গিলে গিলে খাওয়ার পরে 2টা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার কসাই আমার সন্তান আমাকে যেভাবে ভালোবাসে, আমি মা হইয়া দোয়া করি, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে আমার কসাইকে জান্নাত দিও। কসাই কান্দার বলে, মা ও মা, একজন কসাই কোনদিন নবীর সঙ্গে জান্নাতে যাবে না, এমন দোয়া তুমি কেন করতেছো মা? মা বলতেছে, আমি হলাম দোয়াকারী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। দেখি মায়ের হাতকে আল্লাহ কেমনে ফেরত দেবে। এমন সময় মুসা নবী ঘর থেকে বলে, কসাই রে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হলাম মুসা পয়গম্বর। মায়ের দোয়ার কারণে মুসা নবীর সঙ্গে যদি একটা কসাই জান্নাতি হয়, আপনি সেই বাপ মাকে কখনোই কষ্ট দিবেন না। বইয়ের কথা শুনে আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, ফাতেমা স্বামীর খেদমত করবে, আলী যখন খেদমত চায় অযথা খেদমত করো না। তার মানে বোঝা গেল 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই চলবে, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলেই চলবে। স্বামীর খেদমত চাইলে স্বামীর খেদমত করলে হবে, কিন্তু ফাতেমার সতীত্বের হেফাজত পর্দা করা, এটার কোনো সময় নাই মা, এটা সব সময় জোরে বলেন না কেন? এটা কি মাঝে মাঝে ফরজ না সবসময় ফরজ? সবসময়। অনেক সময় দেখা যায় দাদির গাওয়াত বোরকা আছে, নাতনির গাওয়াত নাই, অনেক সময় দেখা যায়। কে দাদি বোরকা পড়ছেন কেন? তো মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। তো দাদি মরবি, লাতনি মরবি না? আপনারা বলেন তো, রাস্তার মানুষ, পুরুষ মানুষ, বুড়া হোক আর যুবক হোক, কার দিকে নজর যায়, বুড়ির দিকে না ছুরির দিকে? তাহলে সে ছুরির গাওয়াতে বোরকা লাগবে রে, বুড়ির গাওয়াত বোরকা না হলেও চলবে। আমার মায়েদের জন্য বলতেছে, মা সব সময় পর্দা করবেন, এমন ভাবে পর্দা করবেন
যেই পর্দা আপনাকে ফাতেমার সঙ্গে আল্লাহ যেন জান্নাতি করে দেয়। এবার 3 নম্বর হলো তাওয়াসবিল হক। 3 নম্বর সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য, প্রয়োজনে হকের জন্য আল্লাহর হস্তে নিজের জীবন পর্যন্ত কুরবানি করার নিয়ত করা লাগবে। তাওয়াসবিল হক কি বুঝলেন? হকের কথা বলার দরকার আছে না নাই? এই মুহূর্তে সবচাইতে বড় হক কি জিনিস ভাইজান? যারা এত কষ্ট করে এত রাত ধরে এই যে আপনারা বসে আছেন, ঘুম টুম বাদ দেয়, আরামে বিছনা বাদ দেয়, খাটের মধ্যে বসে আছেন, একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে শোনেন। তাওয়াসবিল হক অন্তর থেকে বলেন। বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি একদিকে দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আরেক দিকে দেওয়া হয়, আপনারা বলেন তো তার ওয়াজের ওজন বেশি হবে? সবাই একটু চিন্তা করে বলেন তো। আমাদের মতো যত বক্তা আছে সমস্ত বক্তার ওয়াজ এক পাল্লা তুলে দিছে, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ আরেক পাল্লা তুলে দিছে। ওজন করে গাড়ি পাল্লা ধরছে কে রে? কি বুঝতেছেন? অথচ ওই মহান মানবকে, আল্লাহর ওলিকে অন্যায় ভাবে 13 বছর জেলখানায় রাখছে। আপনারা অন্তর থেকে একটাবার চিন্তা করেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কার কথা? এই জোরে বলেন কার কথা? আল্লাহ বলেছেন বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। এটা যদি আল্লাহ তদন্ত করে যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে, আল্লামা সাইদি হুজুর কি ছোট আলেম না বড় আলেম? তাহলে আপনারা বলেন এই আল্লামা সাইদি হুজুর কি মানুষের বাড়ি লুট করছে, নারী ধর্ষণ করছে, এই যে সব মিথ্যা দোষ দিয়ে দিয়ে তাকে জেলখানা বন্দি করে রাখলো? হ্যাঁ, শুধু একটাই দোষ, তাওয়াসবিল হক। একটাই দোষ। আমাদের মতন পাঞ্চা বক্তা ঘরে ছাড়ে, আমাকে ধরছে, ধরে ওরা ছেড়ে দেয়, কিন্তু হুজুর ধরে আর ছাড়লো না। পারে শেষ পর্যন্ত ভালো মানুষটাকে, হক কথা বলার অপরাধে ভালো মানুষটাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো, হত্যা করছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এখন বলেন তো সূরা আসরের 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালিহাত, 2 নম্বরের মধ্যে পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দার কথা বলেছি, 3 নম্বর তাওয়াসবিল হক, হক কথার উপরে কিছু কথা বলতেছি। এখন 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসবিস সবর। আমরা 3টা শুনেছি যে যতটুকুই পারি, আর একটা বাকি আছে। আপনার কি শুনবেন না ভাই? যদি শুনতে যায়, এখন 11:15 বাজতেছে, যদি 12টাই বাজা যায়, মাশাআল্লাহ। না আমি বলবো, আমি তো বলবোই, কারণ সূরা আসরের। তবে এখানে যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে বুঝলেন, আমার আগে এই শোনেন, হয়েছে করেন না, আমার আগে যে বক্তা আপনাকে চাইলো